ঠিক আছে, শুরু করে দিই। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ আমরা সবাই মোবাইলে করি টুকটাক, সেই কাজটা শিখব। মানে ইমেজের মধ্যে টুকটাক এডিটের কাজ আজকে একটু দেখার চেষ্টা করব। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে কিছু ইমেজ আগে কালেক্ট করে রাখছি, এইগুলো দিয়ে দেবো, এইগুলোতে আপনারাও প্র্যাকটিস করিয়েন। সো আগে আমরা একটু বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তারপরে একটু ডিটেলস যাব। আচ্ছা, ইমেজ এডিট যেহেতু চলে আসলো, সো ইমেজ এডিটের ক্ষেত্রে আমি একটা কথা একটু বলে নিব আগেই, কাজ করার আগে। সেটা হচ্ছে, আমরা যখন কোনো ইমেজ নিয়ে ফটোশপে কাজ করার চেষ্টা করবো, এটা হয়তো বা প্রথম ক্লাসে বা 2-3টা ক্লাস পরে হয়তো বা বলেছিলাম সম্ভবত, যে আমরা যখন ক্যানভাস তৈরি করি তখন একটা মেজারমেন্ট দিয়ে তো ক্যানভাসটা তৈরি করি এখানে, তাই না? এখানে যাই দিই একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিই, অথবা আপনি চাইলে এখানে আপনার যে প্রিসেট আগে রেডি করা আছে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তবে যেটাই করি সেটার একটা মেজারমেন্ট তো অবশ্যই থাকে। এখন এই মেজারমেন্ট এটা তো আমি দিলাম, সাপোজ এটা তো আমি দিলাম। এখন জোর করে আমি যখন কোনো ছবি আনতেছি, ধরুন এটা একটা ছবি জোর করে আনছি, এই ছবিটা যখন আমি জোর করে আনলাম তখন এই ছবিটা এইটার উপরে এসে বসলো, হতে পারে বড় হতে পারে ছোট, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই ছবিটার ডাইমেনশনটাকে জোর করে একটা ডাইমেনশনের উপরে আমি বসানোর চেষ্টা করতেছি। এই চেষ্টাটা কিন্তু মানে খারাপ জিনিস। খারাপ জিনিস কেন? কারণ হচ্ছে এই ছবিটার রেজুলেশন ডাইমেনশন তখন ঠিক থাকে না। তো ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে সরাসরি আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ছবিটাকে আইডিয়ার ফাইল থেকে ওপেন অ্যাজ, নতুন করে ওপেন করব, অথবা একটা ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এই যে আমি যেভাবে এনে এইভাবে ছেড়ে দিলাম, এই ড্র্যাগ করে এই এনে ছেড়ে দিলাম, এই ওয়েতে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? আর একটা সেটিং একটু অন করে নিতে পারেন, এটা অন না করে নিলে আপনাদের প্রবলেম হবে। আমার অন আছে, ম্যাক্সিমাম ইউজারদেরই প্রথম প্রথম এই অপশনটা অন থাকে। তো আপনাদের যদি না থাকে আমি একটু দেখায় দিচ্ছি, তারপরও যারা আপডেট ভার্সনে কাজ করবেন খেয়াল করবেন। দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট 2-3টা সেটিং আছে, যেই সেটিংগুলো আমি করে রাখছি। এখানে দেখেন, রিসাইজ ইমেজ ডিউরিং প্লেস। এই যে আমি যখন ইমেজটাকে নিয়ে আসতেছিলাম তখন এই ইমেজটা কিন্তু ইনস্ট্যান্ট আমার রিসাইজ করা যাচ্ছে, এই অপশনটা কিন্তু অন করে নিছি। আমি যদি অফ করে দিই তাহলে কিন্তু ওই ধাপ করে এসে বসে যাবে, না বড় না ছোট। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে, যদি এই রিসাইজের এটা অফ রেখে অন রেখে দেন, বা এইটা যদি অন রাখেন, এটা অফ রেখে দেন অন রেখে দেন কোনো সমস্যা নেই, বাট এইটা যদি অফ রাখেন তাহলে এই রিসাইজের সময় আপনার পিক্সেলটা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে লেখা আছে অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং। তো আমরা স্মার্ট অবজেক্টের অনেক কিছুই কিন্তু আমরা এখন জানি। তো এই স্মার্ট অবজেক্টের বিষয়টা যদি আপনি চান, এই ছবিটা যখন আমরা বাইরে থেকে আনি কোনো একটা লেয়ারে, এই যে ছবিটা নিয়ে আসলাম, এই যে এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট চলে আসে, তখন আমরা এটাকে বড় ছোট করি, আমাদের গায়ে লাগে না। কিন্তু যখন আমরা স্মার্ট অবজেক্ট ছাড়া আনবো, এই যে রিসাইজ, ধরেন স্মার্ট অবজেক্ট ছাড়া আনলাম, তখন আমার ছবিটা এইরকম আছে এই অবস্থায়, তো এটা তো অটো প্লেস হয়ে যাবে। তারপরে এনে ওইটাকে আমি বড় করবো, তখন তো পিক্সেলটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনারা যেটা করবেন, এই ইডিট থেকে জেনারেল আসার পর এই দুটো অপশন অন করে নেবেন। যদি না থাকে আপডেট ভার্সন অন করে নেবেন। ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি না থাকে তাহলে পরে কিন্তু খুব ভালো রকমের এই ইমেজের পিক্সেল বা কোয়ালিটিতে একটা ধাক্কা খাবেন। তো যাই হোক, এবার আমরা বেসিক যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সাধারণত একটা ছবি তুলে থাকলে সেই ছবিটার নির্দিষ্ট কোনো অংশ, যেমন ধরুন এই ছবিটায় একটা নির্দিষ্ট জায়গায় কিছু চুল দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় ব্রণ দেখতে পাচ্ছি, তারপরে এটার মধ্যে তো সব পুরোটাই ব্রণে ভরা দেখছি, এটাই নির্দিষ্ট একটা জায়গায় ব্রণ আছে, স্পট থাকতে পারে, অথবা চোখের নিচে কালো দাগ থাকতে পারে, অথবা এই যে দেখেন নাকের ব্ল্যাক হেড বা হোয়াইট হেডগুলো দেখা যাচ্ছে একদম স্পষ্ট। তো আবার হচ্ছে ফেইজের বেবি হেয়ার থাকে, এই যে দেখেন নাকের উপরে। তো এই যে বিষয়গুলো, আবার ধরেন এইখানে আপনি নেল পলিশ দিলেন, নেল পলিশের এখানে নির্দিষ্ট একটা জায়গাতে এই ছবিটা ঠিক আছে, নির্দিষ্ট নেল পলিশের জায়গাটায় একটা ড্যামেজ এরিয়া আছে।
আবার ধরুন এই যে ইমেজটা, এই ইমেজটার দেখেন এটার কিছু অংশে ট্যাটু আছে, এই কিছু অংশে একটু আঘাতপ্রাপ্তর একটা দাগ আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কারেকশন করা। এমন হতে পারে যে আপনার কাছে একটা পুরাতন ইমেজ আছে হতে পারে, অথবা কোনো সার্টিফিকেট, কোনো অন্য কোনো ইস্যু, সেই জিনিসগুলো কিন্তু মডিফাই বা এডিট বেসিক্যালি কিছু করতে হয় আমাদের। তো সেটা কিভাবে করে চলেন দেখি। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে 2-3টা সেটিং শিখিয়ে দিচ্ছি। এই 2-3টা সেটিং মনে রাখবেন এই এখন যে টুলসগুলো দিয়ে কাজ করবে এই টুলসের ক্ষেত্রে। আমরা তো জানি আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরের টুলসের ধরন বেশ কয়েক ধরনের টুলস আছে, তার মধ্যে এডিট টুলসগুলো যে কাজগুলো করে সেই কাজগুলো দিয়েই আমরা আজকে কাজ করব। তো এই রকম কিছু টুলস আছে যেই টুলসগুলো আমরা কিবোর্ড থেকে জে ফর জ্যাসন অথবা জাপান সো এই জে ফর জাপানের যে এই যেটা শুধু প্রেস করলে আপনি যেই টুলসগুলো পাবেন, সাধারণত এই টুলসগুলো দিয়ে এই স্পট ড্যামেজ এরিয়া রিপেয়ার করার কাজ করা হয়। তো এখানে দেখেন 1 2 3 4 5টা টুল নর্মালি থাকে। রেড আই টুলসটা হচ্ছে চোখের লাল অংশগুলো অথবা লিপসের লাল অংশ, অথবা অনেক সময় আপনার নির্দিষ্ট কোনো জায়গায় রেডের পরিমাণ যদি আপনি একটু কমাতে চান, এই রেড আই টুলটা ব্যবহার করতে হয়। আর এর উপর হচ্ছে 4টা টুলস বিভিন্ন রকম ড্যামেজ এরিয়া রিপেয়ার করার কাজ করবো। তো প্রথমে হচ্ছে স্পট হিলিং। তো এই টুলসটা সিলেক্ট করার পরে অ্যাজ ইউজুয়াল ব্রাশ টুল নিয়ে যেভাবে আপনি কাজ করছেন সেভাবে কিছু সেটিং পাবেন। ব্রাশের যে সার্কেল আছে সেই সার্কেলটা আগে যেভাবে থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং ওপেন যেই বাটনটা প্রেস করে আমরা বা কিবোর্ড কিটা প্রেস করে বড় ছোট করতাম সেটাই আছে, এখানে নাথিং ডিফারেন্স। এরপরে যেটা আছে মুড নিয়ে আমরা আপাতত সামনে ক্লাসে হয়তো বা আলোচনা করতে পারি। এই মুডগুলো হচ্ছে যখন আমরা টেক্সচারের সাথে ব্রাশের ইফেক্টটাকে বা আমরা এই ইফেক্টটাকে রিমুভ করার কাজ যখন ব্যবহার করবো তখন মিক্সিং হয়। তো এটা আপাতত নর্মাল যেটা আছে সেটা আপাতত নর্মালি রাখবেন। টাইপটা এসে যদি আপনারা কন্টেন্ট অ্যাওয়ার্ডটা না পান, কন্টেন্ট অ্যাওয়ার করে দেবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসটা ব্যবহার করলেই তখন বুঝতে পারবেন এটা কি। তো পরে যেটা আছে এটা ক্রিয়েট টেক্সচার, মানে আপনি যখন রিমুভ করবেন তখন টেক্সচার আসলে অ্যাপ্লাই হবে রিমুভের পরিবর্তে, মানে রিমুভ হবে কিন্তু ওই রিমুভ এরিয়ায় ওইটা আসলে টেক্সচার অ্যাপ্লাই করে। আর প্রক্সিমিটি ম্যাচটা হচ্ছে আপনার যতটুকু পারে ও কাছাকাছি রিমুভ করার চেষ্টা করে। আর কন্টেন্ট অ্যাওয়ারটা এক কথায় যদি বলি, যেই অংশটা ড্যামেজ এরিয়া সেই অংশটা রিপেয়ার হবে, কিন্তু আদতে ওই অংশটা রিপেয়ার করলে ওই অংশটা ফাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু ফাঁকা না হয়ে চারপাশে যে টেক্সচার আছে সেটা দিয়ে ফিল আপ করে দেয়। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। আর প্রক্সিমিটি ম্যাচ হচ্ছে সে ওই গর্থর জায়গাটা আর আশেপাশের জায়গাটা দুইটাকে মিক্স করে একটা কাছাকাছি রেজাল্ট দেয়। সো এটা হচ্ছে সেই অপশনগুলো। এরপর একটা অপশন আছে, এটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার। এই স্যাম্পল অল লেয়ারটা হচ্ছে ধরুন আমি এখন এই লেয়ারে কাজ করব, এটা আমার স্মার্ট অবজেক্ট থাকতে পারে, এটা আমার সাধারণ ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। ধরুন আমি একটা কপি করে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন স্মার্ট অবজেক্ট করলে কিন্তু এই টুলসগুলো আর কাজ করবে না, কারণ এটা রাস্টারাইজ লেয়ার না পেলে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে বলতেছে লেয়ারটাকে রাস্টারাইজ করতে। তো আপনি তো রাস্টারাইজ করলে ওই যে কোয়ালিটি আবার রেজুলেশনটা ঝামেলা হতে পারে, তাইলে এইখানে তো কাজ করা যাচ্ছে না। তো আবার এটাকে ছোট করবে, রাস্টারাইজ করবেন, আবার এটাকে কি বলে এটাকে হচ্ছে আবার স্মার্ট অবজেক্ট করবেন, প্যারা। এই ক্ষেত্রে অথবা একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আপনি কপি করবেন না, ধরেন কপি করে কাজ করছেন সেটাও করবেন না। এই কাজটা না করেও আপনি চাইলে একটা ফাঁকা লেয়ার নিতে পারেন, যে কোনো একটা ফাঁকা লেয়ার অথবা যে কোনো লেয়ার, সেই লেয়ারে কাজ করবেন, এই লেয়ারে রিমুভ হবে। এই কাজটা করার জন্য এখানে দেখবেন স্যাম্পল অল লেয়ার আছে। এই স্যাম্পল অল লেয়ারে যদি আপনি ক্লিক রাখেন তাহলে যে কোনো লেয়ারে বসে এই কাজটা করতে পারবেন। তবে মনে রাখবেন ওই লেয়ার ডিলিট করলে কিন্তু এটার রিমুভ যেগুলো হবে সেটা ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ, আর এটা হচ্ছে পেন প্রেশার। তো পেন প্রেশার আপনাদের জন্য না, যারা ওয়াকাম ব্যবহার করেন, মানে গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করেন, তারা এই অপশনটা ব্যবহার করতে পারবেন। তো দেখি আমরা এই স্যাম্পল অল লেয়ারটার অপশনের টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে এখন যদি কাজ করার চেষ্টা করি, তো দেখেন কোনো রিমুভ কিচ্ছুই কিন্তু হচ্ছে না, এটা ফাঁকা লেয়ার। কিন্তু স্যাম্পল অল লেয়ারে যদি যাই আমি, এখন যদি ব্রাশটা বড় করে আমি আমার মতো কাজ করার চেষ্টা করি, তো দেখেন
রিমুভ হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তো লেয়ারটা যদি আমি চোখ অফ করে দিই তাহলে ওই যে আগের অংশগুলো কিন্তু ফেরত আসতেছে, দেখেন আগের অংশগুলো ফেরত আসছে। তো এটা একটা ভালো সেটিং, এটা আপনি প্রয়োজন মতো আপনি রাখতে পারেন। তো আমি এখন যেই টুলসটা দিয়ে কাজ করছি এই টুলসটার নাম হচ্ছে স্পট হিলিং। হিলিং মানে এক কথা হচ্ছে সোর্স করা, আপনি একটা জায়গা থেকে সোর্স করবেন, আর স্পট হচ্ছে জায়গাতেই সোর্স করবেন, যেই জায়গায় সোর্স করবেন সেই জায়গার থেকেই রিমুভ করবেন বা ড্যামেজ এরিয়া রিপেয়ার হবে, এই জন্য স্পট হিলিং বলা হয়। আর শুধু হিল হচ্ছে একটা জায়গা থেকে এনে আর একটা জায়গায় বসাবেন, ঠিক আছে। তো স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম। তো এই কাজটা করার জন্য আরেকটা জিনিস যদি আপনারা করে নেন তাহলে আপনাদের জন্য কাজ করতে ইজি হবে, সেটা হচ্ছে হিস্টোরিটা ওপেন করে নেবেন। আর হিস্টোরিটা যদি চান বাড়িয়ে নেবেন, দেখেন আমি কত কাজ করছি এখানে চলে আসছে সব। আপনারা এডিট থেকে যে প্রেফারেন্সে যখন যান তখন দেখবেন হিস্টোরি বাড়ানো যায়, এখানে হিস্টোরি একটা অপশন আছে, এই দেখেন পারফরমেন্সে গেলে আপনারা হিস্টোরি স্টেটস পাবেন, এখানে 50 বার আছে, তার মানে আপনি 50 বার পর্যন্ত পিছনে যেতে পারবেন। আপনি যদি এখানে 100 করে দেন তাহলে আপনি 100 বার পর্যন্ত একটা কাজ ভুল হইলে সেই 100 নাম্বারে গিয়েও আপনি এটা ফেরত আনতে পারবেন। তো এই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে চিন্তা করেন অনেক মানে কি করতে হয়, আপনার প্যারা নিতে হয়, অনেক কাজ করতে হয়। এই হিস্টোরিটা অন করে নিলে আমি যদি এখন এইখানে ওপেনে ক্লিক করি, দেখেন ওই যে আমার একটা ইমেজ ওপেন হয়েছে, আবার যদি আমি এখানে আসি তাহলে এটা ওপেন হলো, এখানে আসি এটা ওপেন হলো। তার মানে আমি এইভাবেও যেতে পারি, তাহলে এখানে বুঝতে পারি আমি আসলে কোন কাজটা করতেছি কোন টুলস দিয়ে। তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি প্রফেশনালি কাজ করার জন্য করবেন। তো তাহলে এই যে স্পট হিলিং ব্রাশ টুল সেটা দিয়ে আপনি যে কোনো লেয়ারে কাজ করতে পারবেন, শুধু এখানে অল স্যাম্পল দিয়ে। তাইলে ব্রাশটা হচ্ছে বড় করবেন আর একটা একটা করে স্পটে ক্লিক করবেন। এখন স্পট যতটুকু ব্রাশটা ঠিক তার চাইতে একটু সামান্য একটু বড় নেবেন। মনে রাখবেন এই ব্রাশগুলো দিয়ে যখন আপনি বড় করে কাজ করবেন তখন কিন্তু টেক্সচারগুলো নষ্ট হওয়ার সুযোগ থাকে বা পসিবিলিটি থাকে। এই জন্য যতটুকু ছোট করে যত সুন্দর করে স্মুথ করে কাজ করা যায় ততই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই এখন দেখেন আমি যদি এটা আফটার বিফোর আপনাদেরকে ওই লেয়ারটা অফ করে অন করে দেখাই, দেখেন এই যে এই বিফোর আফটার বিফোর আফটার। সো দিস ইজ প্রিটি কুল, তাই না? সো এই লেয়ারে আসি, ওই একই কাজ আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন, চাইলে এটাকে আপনি স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিতে পারেন, চাইলে একটা ফাঁকা লেয়ারে সুন্দর করে অল স্যাম্পল লেয়ার দিয়ে এডিট করতে পারেন। সো ব্রন যেখানে যেখানে আছে ক্লিক রিমুভ। তবে মনে রাখতে হবে এক ক্লিকে একবারে সব ব্রন, আপনি ওই যে মোবাইলে অটো স্মুথ থাকে, হ্যাঁ, যদিও ওইটা ব্রন রিমুভ হলে ফেস টেজের অনেক কিছুই রিমুভ হয়ে যায়, সেটা আবার ভিন্ন কথা। কিন্তু এইখানে এক ক্লিকে আপনি এই চিন্তা ভাবনা করলে এক ক্লিকে সব পাবেন না। সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভার্সন যারা ইউজ করেন তারা হয়তো তাদের আর্টিফিশিয়ালের এআই জেনারেটের ফিল্ডটা নিয়ে হয়তো বা বলতে পারেন যে প্লিজ ক্লিন দিস ইমেজ, স্পেসিফাইড করতে পারেন বা স্পেসিফিকলি পিম্পল একনে এরকম সামথিং উল্লেখ করে দিলে ওইটা কাজ করবে। এই যে হেয়ার, এগুলো সুন্দর করে এইভাবে ধরলেই দেখবেন ঠিকমতো কাজ করে। জাস্ট সিম্পল ওয়ে। চুল চুল থাকুক অথবা একটা অনাকাঙ্ক্ষিত কোনো লাইটিং থাকতে পারে, যে কোনো কোনো কিছু থাকতে পারে, সেটাকে খুব সুন্দর করে রিমুভ করা যায়। সো নাও আফটার বিফোর, এই যে আফটার বিফোর, খুব মিনিমাল চেঞ্জ, খুব বেশি ডিপের চেঞ্জ না, মিনিমাল চেঞ্জ, কিন্তু চোখে পড়ার মতো। ঠিক এইখানটাও ওই একই কাজ, কালেন নেবেন, সুন্দর করে এডিট করে নেবেন। তো এই কাজটা আপনি যদি চান, এই যে আপনার ট্যাটু রিমুভ, এই ট্যাটু রিমুভের ক্ষেত্রে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা টুলস দিয়েই বলছি না যে সব রেজাল্ট আপনি পাবেন। এখানে টেক্সচার অনেক সময় মিসিং হবে, এটা কিন্তু একটু মাথা রাখতে হবে। অনেক সময় টেক্সচার মিসিং হবে, অনেক সময় টেক্সচার ঠিক থাকবে। তবে আমরা সব কয়টা টুলস যদি ব্যবহার শিখতে পারি তাহলে এটার আউটপুট আমরা পাবো। এই যে আমরা একটু পিছনে যাই, এটাকে নতুন লেয়ার নিয়ে কাজ করি, এই নতুন লেয়ার নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আপনি ক্লিক করেন, এই রিমুভ হয়ে যাচ্ছে।
সো রিমুভ হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা হচ্ছে পরবর্তী টুলসটা দেখবো। পরবর্তী টুলসটা হচ্ছে হিলিং। তো স্পট তো জায়গা থেকে রিমুভ করলো, জায়গা থেকেই যেভাবে সলিউশন দিল। আর হিলিং কি করে, ওই যে বললাম হিলিং হচ্ছে সোর্স করবে, নির্দিষ্ট একটা জায়গা থেকে সোর্স করে নির্দিষ্ট আরেকটা জায়গায় বসাবে। তাহলে ব্রাশটা আমি একটু বড় করে অ্যাডজাস্ট করে নিব, যেই এলাকাটা বা যেই এরিয়াটা আমি সোর্স করব। তাহলে এখান থেকে এই ব্রনটা আমি ধরলাম যে এই গালের ব্রনটা আমি সোর্স করব। তো এখানে যখন আমি মাউসে লেফট ক্লিক করবো তখন দেখবেন একটা লেখা দেয়। লেখাটা হচ্ছে পিছন থেকে যদি পড়েন তাহলে অ্যান্সারটা খুব ভালো করে পাওয়া যায়, যে এই ইমেজটা রিপেয়ার করার জন্য আপনাকে একটা সোর্স পয়েন্ট ব্যবহার করতে হবে, আর এই সোর্স পয়েন্টটা আপনাকে নিতে হবে অল্টার ধরে। একদম সহজ ভাষায় ইংরেজি লেখা। তাহলে অল্টার কিবোর্ড থেকে ধরতে হবে, ধরলেই দেখবেন একটা টার্গেট আসে যে কোন পয়েন্টটা আপনি সোর্স করবেন। অল্টার ধরলাম, টার্গেট পয়েন্ট হয়ে গেল। এইবার মাউসের লেফট ক্লিক করবেন, করলেই দেখবেন মাউসের মধ্যে আপনার এই যে টার্গেট পয়েন্টটা, আচ্ছা এটা যেহেতু আমার ফাঁকা লেয়ার, তো এইখান থেকে তো আর কি টার্গেট পয়েন্টটা আসবে না। তাহলে টার্গেট পয়েন্টটা আমার নিতে হবে যেখানে আসলে টার্গেট পয়েন্টটা আসে। অল্টার ধরে আমি নিলাম, এই দেখেন এখন কিন্তু আমার মাউসের মধ্যে টার্গেট পয়েন্টটা চলে আসছে। এখন আমি ফাঁকা লেয়ারে গিয়ে বসাবো, তবে এই ক্ষেত্রে আমি ব্রাশটাকে একটু হার্ডনেস কম করে নিলাম। দেখেন ওই যে আমার ব্রাশের মধ্যে কিন্তু চলে আসছে। এখন আমি যেইখানে ক্লিক করব সেইখানে ওই যে ব্রনটা চলে আসতেছে। দেখেন যেইখানে ক্লিক করব সেইখানে কিন্তু ব্রনটা বসে যাচ্ছে, সেইখানে বসে যাচ্ছে, সেইখানে কিন্তু বসতেছে। তো আমি যদি ব্রনের পরিবর্তে ভালো জায়গায় সোর্স করি, এ ধরুন অল্টার ধরে আমি ভালো জায়গা, অল্টার ধরে আমি আগে মাউসের লেফট ক্লিক করলাম, তারপর অল্টারটা ছেড়ে দিব, তারপর যেখানে রিপ্লেস করব সেখানে ক্লিক। আচ্ছা ব্রাশটা বড় হয়ে গেছে, একটু ছোট করছি। সোর্স, এটাকে একটু রাস্টারাইজ করে এখানে দেখি, এটাকে কপি করে একটু দেখছি। এই ধরুন অল্টার ধরে ভালো জায়গায় আমি সোর্স করছি, এবার এখানে বসাচ্ছি, এই যে চলে আসছে। সো যেখান থেকে আমি নিব সেখান থেকে নিয়ে বসাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে সোর্স। এখন আপনি যদি ধরেন আপনি অল্টার ধরে এই চোখটা নিলেন, নিয়ে নখের এখানে বসালেন ছোট করে, এই যে নখের মধ্যে চলে আসছে চোখটা, দেখেন। সো এটা হচ্ছে রিপ্লেস করা যায়। এখন সুন্দরভাবে যদি আরো সুন্দর বা ভালো কাজে ব্যবহার করতে চান, তাইলে পরে ধরুন আমরা এই যে এখান থেকে তিলাটা নিচ্ছি, সাপোজ অল্টার ধরে তিলাটা সোর্স করে আমরা ধরেন এইখানে এসে বসাই দিচ্ছি, বা এইখানে বসে সাপোজ দেখেন ওইখানে ওই কর্নার বসে গেছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এইখানে একটা ছোট জিনিস আছে, এই ছোট জিনিসটা একটু এই ছবিটার এক্সাম্পল দিয়ে আমি যদি দেখাই, দেখি কোনটা ক্লিয়ার আরো বোঝা যায়। ধরুন এটাই, এই ছবিটাই। সো আমি হিলিং ব্রাশ টুলস দিয়ে যখন আমি কোনো জিনিসকে সোর্স করে রিপ্লেস করতেছি, তখন আমার রিপ্লেসটা যেটা হয় সেটা হচ্ছে অলওয়েজ রিপ্লেসটা হবে আমার অরিজিনালটা সোর্স করবে, আর যেখানে রিপ্লেস করবে সেই দুইটাকে 50-50 ম্যাচ করবে বা 50-50 বসানোর চেষ্টা করে। এই কাজটা কিন্তু সম্পূর্ণরূপে কপি করে না। ধরেন আমি এখান থেকে এই টেক্সচারটা কপি করলাম অল্টার ধরে করে, আমি এই টেক্সচারটা দিয়ে ধরেন আমি এখানে একটু ব্লুটাকে আমি একটু স্মুথ করে চারপাশে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এইভাবে। কিন্তু একটু খেয়াল করলে দেখেন এইখানে ব্লুটা তো অ্যাডজাস্ট হওয়ার তো দূরের কথা, আরো নষ্ট হচ্ছে। দেখেন ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা হচ্ছে কি ওই ব্লুর যে ব্ল্যাকটা আর টেক্সচারের যে লাইটটা, এই দুইটা মিক্স করে ও গ্রে একটা মিক্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনার যদি মনে হয় এমন যে আপনি চাচ্ছেন 100% টেক্সচারটাই রিপ্লেস করবেন,
তাহলে এইটার নিচে আর একটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন মানে হুবহু কপি করা, আর স্ট্যাম্প মানে হচ্ছে ছাপ দেওয়া। তার মানে হুবহু কোনো জিনিস কপি করে সেটাকে ছাপ আকারে বসানো। আর হিলিং ব্রাশ টুলটা হচ্ছে 50-50। ক্লোন মানে সেম টু সেম, কিন্তু হিলিং হচ্ছে 50-50। তাহলে ক্লোনটা আমি নিলাম, একইভাবে ব্রাশ আছে, সফট আছে, হার্ড আছে, যেভাবে চান সেভাবে করেন। এবার ব্রাশটা বড় করেন, অল্টার ধরে একইভাবে সোর্স করবেন, সোর্স না করলে কিন্তু হবে না, অল্টার ধরে সোর্স করতে হবে। সোর্স করলাম, তারপর এখন আমি বসাচ্ছি। এইবার খেয়াল করলে দেখবেন এবার একদম সেম টু সেম টেক্সচারই বসতেছে আমার, কোনো কালো কোনো কিচ্ছু সেটা দেখতেছে না, সে একদম সেম টু সেম টেক্সচার বসাচ্ছে, সেম টু সেম টেক্সচার, অন্য কোনো কিছু না। এখানে যা পাবে ওই টেক্সচারটা, সাদা থাকলে সাদা, কালো থাকলে কালো, যা পাবে সে সেটাই বসাবে। দেখেন সেম টু সেম টেক্সচার বসাইছে। যদি এইখানে কালো যেটা, সেটা তো আমরা আসলে এটার সাথে মিশাতে পারতেছি না, কারণ আমরা তো সেম টু সেম চাচ্ছি। আর যদি ওই যে 50-50 চাই, তাহলে কিন্তু আমাদের হিলিং ব্রাশে যেতে হবে। ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে, এই সেম জিনিসটা যদি আমি আপনাদের আরেকটা উদাহরণের মাধ্যমে আমি যদি একটু দেখাই। আমার কাছে একটা স্যাম্পল আছে, মনে হয় এর আগের ক্লাসে বলছিলাম বা দেখাইছিলাম। সো এই দেখেন স্যাম্পলটা, এই স্যাম্পলের কাজও কিন্তু আপনার ওইভাবে করতে পারবেন। বাকিগুলো রিমুভ কীভাবে করবেন, এই যে টুলস দিয়ে এখান থেকে টেক্সচার এনে কপি। যদি আরেকটু অ্যাডভান্স কাজ আছে, একটু পরে দেখতে পারবেন। এই দেখেন, যেমন এই কাজটা ক্লায়েন্টের ইনস্ট্রাকশন কি আছে দেখেন। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন বলছে যে প্লিজ ক্লোন ঘাস টু ফিল গ্রে এরিয়া। এই গ্রে এরিয়াতে ঘাসটাকে ক্লোন করতে বলছে। এখন আপনি যদি এইটাকে আনেন, এই ধরনের আমি আনলাম, এখন আমি এইটাকে মানে আমার যে নর্মালি সাদা এরিয়া আছে সেই এরিয়াটাকে আমি ফিল করব। তা আমি গেলাম কোথায়, স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, আমি এটা কপি করে নিলাম। সো আমি ব্রাশটা বড় করলাম, করে মাউস দিয়ে এটা ক্লিক করলাম অল্টার ধরে, করে এবার আমি এটাকে বসানোর চেষ্টা করছি। খেয়াল করবেন ফাঁকা জায়গাটায়, দেখেন ফাঁকা জায়গাটায় বসালাম, ঠিকই টেক্সচারটা বসলো, কিন্তু কি হলো, ঘাস কিন্তু সেম টু সেম আসে না। 50 আসছে ঘাস, 50 সাদা, একটা রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু এই কাজটা যদি আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি, একই কাজ কিন্তু দুইটা রেজাল্ট আলাদা, মনে হচ্ছে একই কাজ। তো অল্টার ধরে আমি কি করলাম, টেক্সচারটা কপি করলাম, কপি করে নাও এখন জাস্ট আমি হার্ড চাইলে হার্ড, সফট চাইলে সফট, যা চাবো আমি সেরকমই রেজাল্ট পাবো। দেখেন একদম সেম টু সেম, কোনো ডুপ্লিকেট বা কোনো চেঞ্জ হওয়ার কিচ্ছু নাই, যা চাচ্ছি তাই। অ্যান্ড যদি একটু হার্ডনেস বাড়িয়ে নিই, তাহলে রেজাল্টটা আর একটু বেটার আসবে। দেখেন সেম টু সেম আসতেছে। এইটা হচ্ছে দুইটার মধ্যে মেজর পার্থক্য, ঠিক আছে। এরপর আসেন প্যাচ টুল। প্যাচ টুল কি করে? প্যাচ টুল হচ্ছে, আপনি ধরুন আচ্ছা এটা দিয়ে করি, ধরুন আপনার একটা ড্যামেজ এরিয়া আছে, ধরুন এই একটা আমার ড্যামেজ এরিয়া, তাহলে আমি এই ড্যামেজ এরিয়াটাকে এইভাবে গোল করে এই প্যাচ টুল দিয়ে সিলেকশন তৈরি করলাম। এখন এইটা তো ড্যামেজ এরিয়া, এখন এই সিলেকশন এরিয়ায় আমি কি চাই, ভালো এরিয়া, অন্য কোনো জিনিস, তাহলে ওই এরিয়াটা এইভাবে এই সিলেকশন এরিয়াটাকে ধরে ওই এরিয়াতে নিয়ে যাব। দেখেন চোখের কাছে নিয়ে গেলে ওখানে ওই সিলেকশনে চোখ আসে, যেখানে যাব সেখানেই কিন্তু ওইটা আসতেছে। তাহলে আমি যদি একটু ভালো জায়গায় নিয়ে এটাকে ছেড়ে দেই, তাহলে কিন্তু সে ভালো জায়গা দিয়ে ওটা ফিল আপ করে দিল। নসি কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, চলে এসছে। এটাকে সিলেক্ট করলেন, এটাকে ধরে এদিকে নিয়ে আসেন, হয়ে গেল। এখন সব কয়টা টুলসেরই কাজ মনে হবে যে একই পারপাস এক হলে চারটা টুলস দিত না, এগুলো ভিন্ন ভিন্ন আউটপুটও বের করা যায়। যেমন এই টুলসটা দিয়ে স্পেসিফিকলি আপনি যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের কাজ করেন, পার্সোনালি এই টুলসটা দিয়ে আমার প্রচুর কাজ হয়েছে,
করোনার মধ্যে একটা কোম্পানিতে আমি কাজ করতাম। সেই কোম্পানির মেইনলি কাজ ছিল মার্চেন্ডাইজিং, গার্মেন্টসের কাজগুলো। শিপমেন্ট আসতো, বাইরে কাজ বাইরের কাছে যাইতো। তো এখানে প্রচুর পরিমাণে ডকুমেন্ট কাজ করতো, তো ডকুমেন্ট নিয়ে। তো দেখা গেছে ডকুমেন্ট, তারপরে ট্যাগিং, ওই যে ট্যাগ লাগানো কাপড়ে, বিভিন্ন ক্লোথিং, আরও অনেক ধরনের বিষয় আছে যেগুলো এডিট করতে হবে সেম টু সেম রেখে। ধরেন আপনি একটা ফন্ট ব্যবহার করলেন, সেই ফন্টটাকে ওইখান থেকে এখানে আনবেন, এই কাজগুলো করতে পারেন। গ্রেড, ডেট চেঞ্জ করা, আরও অনেক বিষয় আছে যেগুলো এটা দিয়ে করা যায়। সার্টিফিকেট কারেকশন, আরও অনেক বিষয় আছে যেটা এটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন যদি বুঝতে পারেন। তো এখন ধরেন একটু ফানি কাজ করি, জাস্ট বোঝানোর জন্য। এই ধরেন আমি এই একটা ফাঁকা এরিয়াটাকে আমি একটা সিলেক্ট করছি, যে ফাঁকা এরিয়াটাকে আমি একটু সিলেকশন এরিয়াতে কনভার্ট করে নিলাম। এখন এই ফাঁকা এরিয়া আমি কি চাই? ধরুন আমি চাচ্ছি এই ফাঁকা এরিয়াতে এই বুড়ুটা আসবে, তাহলে এই বুড়ুর কাছে আমি যাচ্ছি, গিয়ে আমি ছেড়ে দিলাম। দেখেন বুড়ুটা কিন্তু এখানে চলে আসলো, উপরে চলে আসছে না। এখন যদি আমি শুধু বুড়ুটাকে আমি ফিল আপ করি, সাপোজ এই বুড়ুটাকে ফিল আপ করলাম, এই ফিল আপ করলাম। এখন এই বুড়ুর এই জায়গাটা, এইটাই আমার ড্যামেজ এরিয়া। এই জায়গাটা আমি কি চাচ্ছি? এই যে ভালো জায়গাটা চাচ্ছি, ওখানে নিয়ে ছেড়ে দিলাম। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তো নাওসি দেখেন ওইটা ওখানে উঠে গেছে। একই কাজ ধরেন ফানি, একই কাজ আমরা এখানে করি। এই ফাঁকা এরিয়া, এটাই সিলেকশন যেখানে করবো ওইটা আমার ড্যামেজ এরিয়া। শুধুমাত্র এটা প্যাচ টুল দিয়ে হবে। প্যাচ, অন্য কোনো টুলস দিয়ে সিলেক্ট করে এইভাবে টানা যাবে না। প্যাচ টুল দিয়ে এটা কাজ করে, প্যাচ করে আর কি। এখান থেকে ধরে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। নাও এই সিলেকশন এরিয়াটা ড্যামেজ এরিয়া হিসেবে কাউন্ট করতেছি। এই জায়গায় কি চাই? এই ভালো জায়গাটা চাই, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। নাও সি অদ্ভুত রকমের একটা মানুষ, তাই না? এবার জাস্ট এইটুকু আপনারা ফেসবুকে ছেড়ে দেন যে চাইনিজটা কি প্রোডাক্ট আবিষ্কার করছে যে এরকম হয়ে যাচ্ছে। দেখবেন বাঙালি বিশ্বাস না করে পারবে না। তো যাই হোক, ফানি হলো বিষয়টা, আসলে কাজের সেই কাজটা আসলে দেখালাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টুলস, যে টুলসটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসটা যেটা আছে সেটা একটু দেখি। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসটার কাজটা আমি বোঝানোর জন্য আপনাদের এখানে এই যে এখানে কতগুলো কুকুর রেখেছি, কুকুরের ছবি, এই ছবিগুলোর উপরে অ্যাপ্লাই করলে আরো ভালো বুঝতে পারবে। প্রথমে হচ্ছে এই একটা কিউট দেখলাম, সেটা গেল কোথায়? এই যে ভদ্রলোক। সো আমরা ছোট একটা কাজ আপাতত আগে দেখি। আচ্ছা, এখানে যেহেতু উনি একাই আছে, ওনাকে আমরা রিমুভ করে দেবো। আমরা এইখানটা একটু দেখি। ছায়াটার কথা পরে ভুলে যাই, ছায়াটা পরেরটা পরে থাকবে না, বা এইটার কথা। তো ধরেন আমরা এটা ইন্ডেক্স আছে, এটাকে আমরা ইমেজ মোড এখান থেকে 8 GB করে নিই, নাহলে কাজ করবে না। আচ্ছা, এখন এইটাকে ধরেন আমরা চাচ্ছি কোন একটা জায়গায় মুভ করব। খেয়াল করবেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ আছে একটা, আর একটা হচ্ছে এডিট থেকে দেখবেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল। দুইটাই খুবই ইম্পর্টেন্ট, দুইটাই আমি দেখাবো, কন্টেন্ট অ্যাওয়ার মুভ, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভটা যেটা আগে সেটা বোঝাই। প্রথম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারটা কি? কন্টেন্ট অ্যাওয়ারটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা জায়গাকে সিলেক্ট করবেন, ওই সিলেকশন এরিয়াটাকে আপনি কি করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন সিলেকশন এরিয়াটাকে মুভ করতে, আপনি চাচ্ছেন সিলেকশন এরিয়াটাকে ফিল করতে। এখন যদি ফিল করেন তাহলে ফিল কি দিয়ে করবেন? মুভ করলে মুভ কি হবে, আর মুভ করার পর ওই অংশটায় কি আসবে, এই বিষয়টা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। তাহলে যদি মুভ করেন তাহলে যেটা হবে, সিলেকশন এরিয়াটা মুভ করবে ঠিকই, কিন্তু ওই সিলেকশন এরিয়াটা আশেপাশে যা টেক্সচার আছে সেটা দিয়ে সে ফিল আপ করবে। দিস ইজ কন্টেন্ট অ্যাওয়ার মুভ। আর ফিল যেটা আছে সেটা হচ্ছে আপনি কোনো কিছু মুভ টুপ করবেন না, ওই সিলেকশন এরিয়াটা আশেপাশের টেক্সচার দিয়ে অটো ফিল আপ হয়ে যাবে। তো যেমন আমরা প্রথমে একটু মুভ করার চেষ্টা করি, তাহলে কুকুর যেটা আছে এইটাকে আমরা
সিলেকশন এরিয়াটাকে খুব সুন্দর করে সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা যে গত ক্লাসে দেখেছিলাম খুব ইন্টারেস্টিং একটা টুলস, কুইক সিলেকশন টুলস, এটা আমরা চাইলে করতে পারি। এটা দিয়ে করলে কি হবে, আপনার মুভিংটা ভালো হবে। এই যেমন সিলেক্ট করলেন, দেখেন একদম অনেকটা কাছাকাছি সিলেক্ট করতে পারে, কিন্তু অনেকটা কাছাকাছি সিলেক্ট করতে পারে। এভাবে তাড়াতাড়ি সিলেকশন এরিয়াটা করে নিলেন। তো আবার যে অংশটা আপনার বাড়তি মনে হচ্ছে সেই অংশটা আপনি মাইনাস করে দিবেন। এটা আমি মাইনাস করে দিলাম, এটা ফুলটাই থাকুক, এটা আমি মাইনাস করে নিলাম, এইখানটা আমি মাইনাস করে দিলাম। এখন আমার যে অংশটা আছে আমি চাচ্ছি এই অংশটার চেয়ে আর একটু বেশি অংশ আমি নিব। এই যে পাশাপাশি একদম চলে আসছে না। তো এবার আমি চলে যাচ্ছি এটাকে নিয়ে, এখান থেকে চলে যাচ্ছি ফিল্টার, সিলেক্ট, আমরা সিলেক্টে চলে যাব। সিলেক্ট থেকে চলে আসব মডিফাই। মডিফাই থেকে এই সিলেকশন এরিয়াটাকে আমরা কি করব, আর একটু বাড়িয়ে নিব। কারণ এই যে দেখেন সিলেকশন করলে কিন্তু আমরা এটা 4-5টার একদম কাছাকাছি চলে আসছে। তো এটাকে আমরা সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড করব। সো আমরা 10 পিক্সেল এক্সপ্যান্ড করে দেখি কত বেশি হয়, বেশি অনেক। সো আমরা 5 পিক্সেল একটু এক্সপ্যান্ড করে দেখব। সো 5 পিক্সেল এক্সপ্যান্ড করলে আই থিঙ্ক এই দেখেন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখন এইটাকে আমরা কি চাই, মুভ করতে। সো নাও সি দেখেন, এখন আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে মুভ করি, দেখেন মুভ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ, তাহলে এই কুকুরটাকে আমরা টেনে আমরা চাচ্ছি এইখানে বসাতে। আমরা সামনে বা এখানে নিয়ে আসলাম, সামনেই নিয়ে যাচ্ছে একটু। সো একটা বর্ডার চলে আসছে, বর্ডারটাকে এন্টার করে দিলেই দেখবেন কুকুর ওইখানে মুভ হয়ে গেছে, আর এখান থেকে রিমুভ হয়ে গেছে দেখেন। আর বাকি এটাকেও তো পরে আপনি মুভ করে রিমুভ করেই দিতে পারবেন। তো এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ। আর যদি চান যে না আমি পুরোটাকে ডিলিট করে দিব, তাহলে আপনি চলে যাবেন এডিট, এডিট থেকে দেখবেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এইটাই ক্লিক করবেন। এইখানে একটা অপশন আসবে, এখান থেকে যা আছে জাস্ট এই দেখেন আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এই কুকুরটা এখান থেকে এইভাবে রিমুভ হয়ে যাবে। তা আপনি যদি চান হ্যাপি হয়ে যান তাহলে ওকে দিয়ে দিবেন, অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি বের হয়ে যাবেন, ওকে দিয়ে বের হয়ে যাবেন, ব্যাস রেজাল্ট হয়ে গেছে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। অথবা আপনি যদি চান এডিট, এডিট থেকে দেখবেন এখানে ফিল লেখা আছে, শিফট F5, ফিলে ক্লিক করলে দেখবেন এখানে কন্টেন্টস আসে, কন্টেন্টসের এইখান থেকে দেখবেন কন্টেন্ট অ্যাওয়ার আছে, এইখানে ক্লিক করে ওকে করে দিলেও ওই একই কাজ হবে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। অথবা আপনি যদি কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দেন, কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, তাহলে শর্টকাট আসবে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার, ওকে নাও কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। মূলত আমরা এই প্রসেসেই অনেক কাজ করি। যেমন আমি এখান থেকে নর্মাল ল্যাসো টুল নিলাম, নিয়ে দেখেন এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট অ্যাওয়ার আমার সিলেক্ট থাকে, এন্টার, দেখছেন রিমুভ হয়ে গেছে, কুকুর নাই। সো আমরা যদি এটার কথা চিন্তা করি, যেমন আমরা যদি এটার কথা চিন্তা করে দেখবেন এখন এটা খুব ইজিলি রিমুভ করা যাবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম এভাবে, আপনি আপনার ওই যে সিলেকশন টুলস দিয়ে যেভাবে চান সিলেক্ট করে একটু বাড়িয়ে নিতে পারেন। আর যদি একটু মনে করেন না আমি একটু ল্যাসো টুলে ভালোই পারদর্শী আমি, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে যে এখান থেকে সিলেকশনটা তৈরি করে এইভাবে একটু বেশি নেবেন, সিলেকশন করলেন। ঠিক কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5, কন্টেন্ট অ্যাওয়ার আছে কিনা সবসময় থাকে, দিয়ে এন্টার করে দিলেই কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। নাও সি দেখেন কুকুরটা চলে গেছে। জাস্ট এই শ্যাডোটাকেও রিমুভ করা ওই একই প্রসেস, এইভাবে সিলেকশন করেন, সিলেকশন করে যতটুকু জায়গা আছে শিফট ব্যাক স্পেস এন্টার, গম। না এখানে যে কুকুর ছিল বা এখানে কিছু ছিল সেটা বোঝা সম্ভব না। এই কাজটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি হয়েছে, কমান্ড আকারে আসছে যে প্লিজ রিমুভ দিস ডগ অ্যান্ড রিপ্লেস সামথিং। ওই কমান্ড আকারে সে বুঝে ফেলে, প্রথমে সেই ইমেজটাকে অ্যানালাইসিস করে, ইমেজ প্রসেস করে, দেন কমান্ড অনুযায়ী সেটা রেজাল্ট দেয়। এই আপনি এখান থেকে টুকটাক এডিট এখন যে কোনোভাবে করতে হবে। তারপরে ওই যে ব্রনে আপনাদের এই যে এগুলোর কথা, যেমন দেখেন এই যে এই সিলেক্ট করলাম, এই মেইন জায়গায় গিয়ে শিফট ব্যাক স্পেস ডিলেট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, শিফট ব্যাক স্পেস এন্টার, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, সিলেক্ট করবো সিলেকশন টুল দিয়ে শিফট ব্যাক স্পেস এন্টার, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। দেখেন
খুব ইজিলি এটা রিমুভ হয়ে গেছে। যে কোনো কিছু আপনি এভাবে সিলেক্ট করেন, শিফট ব্যাক স্পেস এন্টার ডিলিট, জাস্ট দুই একটা ক্লিকের কাজ। আর এই কাজ কিন্তু অসংখ্য কাজ আছে, আপনারা চাইলে ফাইবারে দেখতে পারেন। এর আগে ক্লাসগুলোতে তো ফাইবারে দেখাইছি, ফাইবারে কাজ আছে। আসলে রিসার্চ করতে হবে ফাইবারে গিয়ে, বুঝছেন? ফাইবারে কি কি কাজ আছে, গিগ রিসার্চ করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, আরও অনেক কাজ আছে। এই কাজগুলো না করলে তো আসলে কাজ পাওয়া সম্ভব হয় না ফাইবারে। কারণ ফাইবারে যারা আগে থেকে কাজ করে তাদের চেয়ে তো বেটার গিগ সাজাইতে হবে, বানাইতে হবে, তাই না? শিফট ব্যাক স্পেস কন্ট্রোল ডি, দেখেন পা ক্লিয়ার হয়ে গেছে। এখন এইটাকেও আমরা সুন্দর করে একটু কর্নারে গিয়ে আস্তে আস্তে এডিট করে নিলেই দেখবেন এটাও গন। সিম্পল কাজ। সো আশা করি এই টুলসগুলোর ব্যবহারগুলো বুঝে গেছেন। এখন যারা বুঝেন নাই তারা আবার কোশ্চেন করেন, তারপর আমরা অ্যাডভান্স রিটাচিংয়ে যাব। চলুন তাহলে পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করি। সো আপাতত আশা করি যে এই বিষয়গুলো, যতগুলো বিষয় আছে এগুলো বুঝে ফেলছেন। এগুলো নিয়ে কাজ টুকটাক বাসায় করলে আরও ধারণা বের হবে। আর এগুলোর সেটিং আছে, আসলে এই সেটিং নিয়ে আলোচনা আসলে তো এইভাবে ডিটেলস এক একটা টুলস নিয়ে যদি, একটা দুইটা টুলস নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে পরে আরও অনেক বিষয় নিয়ে প্র্যাকটিস করা যায় ক্লাসে। তো তারপরও যেই কাজটা রিয়েল লাইফে বেশি ব্যবহার হয়, যেগুলো দিয়ে সলভেবল, সেগুলো দেখানোর চেষ্টা করছি। বাকিটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নিন বাসায় গিয়ে। সো এখন আমরা দুইটা জিনিসই দেখব, এটা খুবই আপনাদের ইম্পর্টেন্ট একটা টপিকস এই সময়ে। প্রথমত আমরা ইউটিউবের থাম্বনেল ডিজাইনের সময় তো এটা একবার দেখবই। আর আমি আপনাদেরকে একটা এক্সটেনশন শিখাবো। এই যে আমার এক্সটেনশন যেটা আছে, রিটাচ প্রো নামে একটা এক্সটেনশন ইউজ করি আমি। এই যে এগুলো দিয়ে কাজ করা অনেক ইজি। এই এক্সটেনশনটা আমি দিয়ে দিব, যদি এটা একটু ইনস্টল করা পাওয়া একটু ঝামেলার। সো আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এটা দেখে ইনস্টল করবেন। আগামী ক্লাসে এটা একদম ডিটেলস আরও বোঝানোর চেষ্টা করবো কালার কারেকশন ক্লাসে। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ম্যানুয়ালি দেখাবো। আগামী ক্লাসে এটার এক্সটেনশন, এটার ফুল ব্যবহারটা দেখাবো আর কি। আগামী ক্লাসে কীভাবে ইনস্টল করবেন, এটা বিট চেঞ্জ করতে হয়, একটু ঝামেলা আছে এটা ইনস্টল করা। তো টোটাল বিষয়টা একটু আগামী ক্লাসের জন্য। তো আজকে আমরা ম্যানুয়ালি যেই কাজটা করবো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা বিভিন্ন সময় দেখি যে স্মুথ ফেস থাকে, চরম লেভেলের স্মুথ ফেস, অথবা হচ্ছে এই যে ছোট ছোট কিছু দাগ দেখা যাচ্ছে, এই জিনিসগুলো থাকবে না। যেমন এখানে বেশ আরও অনেক মডেল আছে, অনেকগুলো মডেল আছে। এগুলো আমি এই যে যেমন দেখেন এটার ফেসটা দেখেন স্মুথ, তাই না? তারপরে এটা টেক্সচার ভালো না। তো এরকম আরও মডেল আছে, যেই মডেলগুলোর ফেসগুলো দেখবেন এই যে একটু স্মুথ একটা জায়গা থেকে। তারপরও একদম বেশি জুম করলে তো কিছু না কিছু ফেজের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো তো আসেই। এক্স্যাক্টলি আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা একটু দেখাই। প্রথম হচ্ছে ছবির মধ্যে আপনার যে আনওয়ান্টেড স্পটগুলো আছে, এই স্পটগুলোকে আগে যতটুকু পারেন রিমুভ করার চেষ্টা করবেন। সো প্রথমে আমি এটাকে একটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এই কপিটা কোনো প্রসেস না, আমি কপি নাই করি, মেন অরিজিনালটাই কাজ করছি। তো অরিজিনালটাকে আমি ব্রনগুলো যতটুকু সম্ভব রিমুভ করে নিচ্ছি। বড় বড় দাগওয়ালা যে ব্রনগুলো আছে যতটুকু সম্ভব আপনি এটাকে রিমুভ করে নেবেন, একটু ফার্স্ট রিমুভ করে নেবেন যতটুকু সম্ভব। একদম ছোট ছোটগুলো দরকার নেই, একদম ছোট যেগুলো সেগুলো দরকার নেই। চোখে যেগুলো পড়ে বড় বড় সেগুলো জাস্ট মোটামুটি চোখে যেগুলো পড়ে, প্রথমে হচ্ছে এই কাজটা করে নেবেন। এখন যেই কাজটা করতেছি এটা হচ্ছে বেসিক রিটাচিং। আর এই বেসিক রিটাচিং এর পরে যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স রিটাচিং, ফেজ স্মুথিং। আর এই কাজগুলো করার জন্য একটা হাত ওই যে ব্রাশ বড় ছোট করার কিটা যেটা আছে সেটার মধ্যে রাখবেন, আর একটা হাত দিয়ে মাউসকে কন্ট্রোল করবেন। তাহলে পরে কাজ আসলে স্মুথ হবে, একদম মানে ডিটেলস পাবেন।
এই যে দেখেন এখানে টেক্সচারটা নষ্ট হয়ে গেল। সো এখানটায় আমরা দেখবেন আবার এই টুলসটা দিয়ে যদি একটু ধরার চেষ্টা করি তাহলে দেখবেন আবার অনেকটা চলে আসবে। হ্যাঁ দেখেন অনেকটা ঠিক হয়ে গেছে। এখান থেকে দেখেন বাঁকা অংশটা আবার এইদিকে চলে আসছে। ছোট ছোট কাজ করে অল্প অল্প করে কাজটা করলে ঠিক থাকে। যতটুকু ধরা সম্ভব ততটুকু করে নিলাম। আর নেভিগেটর এই কাজটা করার জন্য যদি নেভিগেটরটা অন করে নেন, নেভিগেটরটা যেটা হবে এই দেখেন আমার, তাইলে ওই আপনার জুমে এই ঝামেলাটা হবে না। এই যে দেখেন জুম করাটা কত ইজি। হ্যাঁ দেখেন কত ইজি কাজ জুম করাটা, দেখছেন? মানে এই নেভিগেটর দিয়ে এই কাজটা করলে আপনাদের সুবিধা হবে, নাহলে ওই যে আমি বারবার মাউস দিয়ে ঝামেলা হচ্ছিল। ইমেজ এডিটিং এর ক্ষেত্রে কয়েকটা প্যানেল আছে, যেই প্যানেলগুলো ওপেন করে রাখলে আসলে কাজগুলো ইজি হয়। এই মোটামুটি ধরুন আমার প্রথম প্রাইমারি লেভেলের কাজটা শেষ ধরলাম। আমি কোনো রকমের কালার কারেকশনে যাচ্ছি না, আমি জাস্ট পিম্পল রিমুভটা করে নিলাম। বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি নর্মালি রেখে দিলাম। সো নাম্বার 1 স্টেপ শেষ, আমার বেসিক স্পট রিমুভিং এর কাজটা শেষ। নাও এখন আমি এটাকে আর একটা কপি করব। সো কপি করলাম। কপি করার পরে আমরা এটাকে নেগেটিভ করব, ইনভার্স নেগেটিভ ইমেজ। এখান থেকে দেখবেন অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট, কন্ট্রোল আই, এই নেগেটিভ ইমেজ হয়ে গেল। আগের দিনে নেগেটিভ যে ইমেজ ছিল, তাই না? এরপর এইটাকে আমরা কি করব, ব্লেন্ড করব নিচের লেয়ারের সাথে। নর্মালি গিয়ে এখান থেকে বিবিড লাইট নিব। বিবিড লাইটটা হচ্ছে এই ব্লেন্ডিং এর 3য় নাম্বার স্টেপ, মানে এই প্রসেসে অ্যাডভান্স এটা আছে। প্রথমে আমরা তো বেসিক রিমুভ করলাম, তারপর কপি করে সেটাকে ইনভার্ট করলাম, দেন করলাম হচ্ছে বিবিড লাইট। সো বিবিড লাইট করার পরে আমরা চলে যাব ফিল্টার, আদার, হাই পাস, মানে আমরা একটা ফ্রিকোয়েন্সি সেপারেট বা সেপারেশন করব। সো দেখেন এখন ফ্রিকোয়েন্সিটা সেপারেশন কিভাবে হয়। প্রথম হচ্ছে এটাকে একটু জুম করে নেই আমরা, ফেসটা যেহেতু আমরা ফেসটা স্মুথ করব, এই যে। সো ফেসটা যেহেতু স্মুথ করব তো আমরা এখান থেকে রেডিয়াসটা বাড়াবো। সো এই রেডিয়াসটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, বিকজ এক একটা ইমেজের কোয়ালিটি, এক একটা ইমেজের রেজুলেশন টোটালি একটার সাথে আর একটা মিলবে না। যেমন এখন দেখেন আমার মনে হচ্ছে এইটুকু স্মুথ করলে এটা চলবে, তো আমার মনে হচ্ছে এইটুকু স্মুথ করলে চলবে, এইটুকু করে ওকে করে দিলাম। না আমার কি হলো, এই যে স্মুথ ভাবটা চলে আসলো। এখন আমরা এটাকে ক্লিয়ার করার জন্য ফিল্টার থেকে আবার ব্লারে যাব, ব্লার থেকে আমরা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করব। সো গসিয়ান ব্লারটা এখান থেকে আমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করবো। দেখবেন বাড়াইলে এটা টেক্সচারটা চলে যায়, আর কমাইলে দেখবেন অ্যাডজাস্ট হচ্ছে। এইটা কেন করলাম, এটা হচ্ছে ওই যে আমাদের টেক্সচারটা না হলে হচ্ছে ঠিক থাকবে না। দেখেন একটা ফেজের মধ্যে এখন কিন্তু একটা টেক্সচার আসছে, তাই না? একটা টেক্সচার আসছে, তো এই টেক্সচারটা পাওয়ার জন্য আমরা এই ব্লারের এই অপশনটা আসছে, আদারওয়াইজ কিন্তু আমরা আসতাম না, নাহলে ওইখান থেকে আমরা স্মুথ করে দিতে পারতাম। তো এইভাবে এখান থেকে ধরেন আপনার 5, 6, 4, 2, 1 যা পারেন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার মনে হচ্ছে যে আমি 4 করে ওকে করে দিচ্ছি। এটা একটা ইমেজের উপরে 2-3 বার যদি আপনি কাজ করেন তাহলে পরে বুঝতে পারবেন যে এই ইমেজটার জন্য পারফেক্ট রেজাল্ট কোনটা। সো এখন খেয়াল করলে দেখবেন আমার চোখ, দাঁত সব কিছু হচ্ছে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, ইফেক্টটা পড়ে গেছে। তা আমি চাচ্ছি তো ফেজে বা আমার স্কিন টোন আছে বা আমার যে স্কিন আছে সেখানে আমার অ্যাপ্লাই হবে। তাহলে আমার এটা যদি নিচেরটার সাথে আমি যদি চিন্তা করি তাহলে এটা মুছতে হবে। তাহলে মুছলেই এটা কি হয়ে যাবে, ওই অংশটা মুছলে ঠিক হয়ে যাবে, বাকিটা থাকবে। তো এখন আমার মুছতে হবে কি, সবখানি মুছতে হবে, এই যে চোখ, চুল, এগুলো তো ডিফিকাল্ট, তাই না? তা আমরা কি করব, অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্ক কেন করব, গত
একটা ক্লাসে বোধহয় একটু হিন্ট দিয়েছিলাম, অ্যাড লেয়ার মাস্ক করে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু ওই যে ইনস্ট্যান্ট মোছা যায়, মোছা অংশ আবার ফেরত আনা যায়। কিন্তু যদি অ্যাড লেয়ার মাস্ক ছাড়া ইরেজ করি তাহলে কিন্তু ধরেন 10টা স্টেপ পরে গিয়ে আমার এটা ব্যাক করা কিন্তু ডিফিকাল্ট, অথবা কালকে এডিট করাও ডিফিকাল্ট। তো এই জন্য আমরা মাস্ক করবো। তো সিলেক্ট লেয়ারটাকে আমরা নিচে ক্যামেরা লেয়ারে ক্লিক করব, এই যে ক্যামেরার মতো একটা আইকন আছে, ক্লিক করলাম। তো করলেই দেখবেন এখানে একটা লেয়ার নাকের উপরে মাস্ক আকারে আসে, আর ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা মিক্স চলে আসে। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না আসে তাহলে বুঝবেন আপনি অন্য কোনো জায়গায় সিলেক্ট আছেন। যেমন ধরেন এখন দেখেন আমার এখানে কিন্তু দুইটা ভিন্ন কালার আছে, দেখেন ব্লু আর রেড। কিন্তু যখনই আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম তখনই এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো এই অবস্থায় আমরা কন্ট্রোল আই দিয়ে এটাকে এই মাস্কটাকে ইনভার্স করে নিব। তো কালো কালার উপরে থাকলে ব্রাশ টুল দিয়ে আমরা জানি ব্রাশ করলে এটা ইরেজের মতো কাজ করে, মানে মুছে যায়। তো আমি যদি এই ব্ল্যাক কালার রাখা অবস্থায় কন্ট্রোল আই দিয়ে মাস্কে সিলেক্ট করে তাহলে পুরোটা দিয়ে মাস্ক কভার হয়ে গেল। দেখেন মাস্ক সাদা ছিল, এটা ব্ল্যাক হয়ে যায়, মানে পুরোটা মুছে দিছে। সো নাও দেখেন এখন কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। এখন আমরা কি করব, এই ব্ল্যাক কালারটা নিচে পাঠিয়ে দিব কিবোর্ড থেকে এক্স অথবা এখান থেকে সুইচ করে, আর আমরা টুলস বার থেকে ব্রাশ নিব। ব্রাশ নিয়ে ব্রাশটাকে বড় করব, বড় করে এখান থেকে সফট আছে কিনা চেক করব। এবার ব্রাশের অপাসিটি যদি আমরা 50 করে মুছি বা 30 করে মুছি তাহলে ব্রাশটা খুব ভালোভাবে মোছার কাজ করবে। এখন আমি এখানে ব্রাশ করতে থাকবো, সুন্দর করে একটা একটা ক্লিক করে ব্রাশ করবো। যে এরিয়াটায় আমার স্মুথ করা দরকার সুন্দর করে ব্রাশ করব, দেখবেন আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, একদম ফেসটা খুব সুন্দর হয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু রেজাল্টটা দেখবেন চমৎকার একটা রেজাল্ট দেয় এবং স্যাটিসফাইড একটা রেজাল্ট দিবে, যে রেজাল্টটা আপনার কাজ করার আগ্রহ বাড়িয়ে দেবে, যে না এত ভালো একটা রেজাল্ট পাচ্ছি, সো তাহলে তো আমার কাজ হচ্ছে। সো 30% রেখে যদি ব্রাশ করেন অপাসিটি, তাহলে একটা জিনিস মুছতে বা এটাকে স্মুথ করতে 3বার ক্লিক করে নিতে হবে, কারণ ওই যে 3বার মানে 4বার অলমোস্ট ওই যে 100 হতে। আর যদি 100 রেখে করেন তাহলে কিন্তু ওই যে একটু কম বেশি করার জায়গাটা আর থাকে না, এই জন্য আমি একটু কম করে নিচ্ছি। আপনারা চাইলে যে না আমি স্যার এক ক্লিকই আমি রিমুভ করতে চাচ্ছি, স্মুথ করতে চাচ্ছি, তাহলে ব্রাশটার অপাসিটি বাড়িয়ে করেন। তবে সেই ক্ষেত্রে ওই যে অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় না, এটা একটা জায়গা। সো নাও দেখেন ফেজের এক পাশ এই দেখেন আর এক পাশ এই। সো আফটার বিফোরের পার্থক্যটাই কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আসলে রেজাল্টটা কতটুকু আসতেছে। সো আমরা দেখেন এই যেভাবে কাজটা করে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। সব জায়গায় আপনি স্মুথ করার জন্য সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এটা ফার্স্ট এখন এই পুরো ফেসটাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি ব্রনগুলো খুব ভালো করে রিমুভ করে নিতে পারেন তাহলে দেখবেন রেজাল্টটাও আরও সুন্দর আসে, তাহলে ফেসটা একদম ক্লিন থাকবে, কোনো প্যারা হবে না আর কি। হ্যাঁ, এই প্রসেসে স্মুথ করলেই আপনার স্মুথ হবে। আদারওয়াইজ যদি স্মুথ করতে চান ওইখানে ব্লাড টুল আছে, স্মুজ টুল আছে, এই টুলসগুলো দিয়ে রেজাল্ট পারফেক্ট আসে না। সো যাই হোক আমাদের দেখেন অনেকটা কিন্তু কাছাকাছি লুক চলে আসছে। আমরা জাস্ট এখন সময়ের জন্য পুরোটা আর করছি না, এটাকে স্কিপ করছি। সো নাও অনেকটা কিন্তু আমরা রেজাল্ট কাছাকাছি পেয়ে গেছি। নাও আমি যদি আগে একটা ইমেজ এনে আপনাদের আফটার বিফোরের পার্থক্যটা দেখাই।
সো ফুললি এটাকে প্লেস করে নিচে দিয়ে দিচ্ছি। নাও সি দেখেন, এখন যদি আমরা এটাকে গ্রুপ করে আফটার বিফোর পার্থক্য দেখি, সো লেটস সি আফটার বিফোর একদম পুরো ডিফারেন্ট একটা লোক। এখানে আমি কোনো কালার কারেকশন করি নাই, কোনো কিছু এনহ্যান্স করি নাই, শুধুমাত্র আফটার বিফোরের পার্থক্য। দেখেন কতটা স্মুথ হয়ে গেছে ফেসটা। তো এই একটা ছবির উপরেই যদি আপনি আরো কয়েকবার এই কাজটা করেন, তাহলে পরে কিন্তু আপনার এই যে প্রসেসটা যেটা আছে, এই প্রসেসটার জন্য ইমেজটা কতটুকু প্রয়োজন সেটা কিন্তু বুঝে যাবেন। সেরকম কয়েকটা ইমেজে করবেন। তো প্রসেসটা হচ্ছে আপনি ওই যে প্রথমে বেসিক যেই ব্রনগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবেন সুন্দর করে, এইভাবে বেসিক ব্রনগুলো রিমুভ করে নিলেন যতটুকু আছে। তারপরে এটাকে একটা কপি করলেন, কপিটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলেন। তারপরে এখান থেকে ভিভিড লাইট, এরপরে আপনি চলে যাবেন ফিল্টার, আদার, হাইপাস। এখান থেকে হাইপাস হচ্ছে মিলাবেন আপনি কতটুকু চান, আপনি এখান থেকে কতটুকু চান সেইটুকু মিলাবেন স্কিন টোনটা দেখে ওকে করবেন। এই দেখেন, তো এবার হচ্ছে চলে যাবেন ফিল্টার, আবার হচ্ছে ব্লার, ফিল্টার থেকে গসিয়ান ব্লার বা গাউসিয়ান ব্লার। এবার টেক্সচারটা কতটুকু ক্লিয়ার হলে আপনার পারফেক্ট মনে হয় সেটাকে আপনি অ্যাডজাস্ট করেন, যে এইটুকু টেক্সচার আমার পারফেক্ট। সো ইফ ইউ স্যাটিসফাইড, সো আপনি এখানে অ্যাড লেয়ার মাস্ক করবেন, ব্রাশ টুল নেবেন। আর সব মোছার চাইতে নির্দিষ্ট অংশগুলো ফেরত আনা খুব ইজি, তো এই জন্য আমি কন্ট্রোল আই দিয়ে এটাকে কি করবো, ইনভার্স করে নিব। দেন কালো কালারটা নিচে পাঠিয়ে ব্রাশ সফট করে, অপাসিটি কেন কম করবো সেটা বললাম, যদি চান বেশি করে নিতে পারেন, দিয়ে এরপর সুন্দর করে ব্রাশ করবেন। সো ব্রাশ করেন, দেখবেন রেজাল্ট চলে আসছে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি অপাসিটি, 50 করে আমি ব্রাশ করছি। একদম খুব সুন্দর একটা টোন চলে আসে। আপনারা দেখবেন থাম্বনেল ডিজাইনগুলোতে মেয়েদের ছেলেদের ফেসগুলো কত স্মুথ, আদৌ থেকে এরকম স্মুথ হয়, কিন্তু দেখবেন অনেক সুন্দর স্মুথ। সো এই ম্যানুয়াল প্রসেসে আপনি স্মুথ করতে পারেন। আরও বেশ কয়েকটা প্রসেস আছে, বাট এইটা আমার কাছে সবচেয়েতে সহজ এবং মনে রাখার মতো একটা প্রসেস। এর প্রসেসটা এর প্রসেসটা আপনার কখনোই কঠিন মনে হবে না যদি আপনি একবার দুইবার বাসায় ট্রাই করেন। আর বাকি প্রসেসগুলোতে আসলে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক মান টান আরও অনেক বিষয় আছে এই। আর আগামী ক্লাসে তো আপনাদের ওই যে দেখাবো একটা এক্সটেনশন, ওই এক্সটেনশনটা দেখাইলে পরে ওই একটা এক্সটেনশনের মধ্যে দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। তো সেই কাজটা আগামী ক্লাসের জন্য তোলা থাকুক, আজকে এইটুকুই দেখি। সো নাও দেখেন অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ও আমরা 5 রেখে করতেছি 50-এর জায়গায়, আরে এই নাও দেখেন আস্তে আস্তে কাজ করতে হবে। এই কাজ ধৈর্যের কাজ, প্রচণ্ড ধৈর্য না থাকলে এই কাজ সম্ভব না। কারণ এই কাজগুলো চোখে মুখে এই ব্রু লিপস এগুলো একটা দুইটা ক্লিক করলেই দেখবেন টেক্সচার চেঞ্জ হয়ে গেছে, রেজাল্ট উল্টাপাল্টা হয়ে গেছে, তখন আর ডিজায়ার আউটপুটটা আসবে না। তো সেই ক্ষেত্রে এইটাকে সুন্দর করে স্মুথ করতে চাইলে একটু সময় দেবেন। যাই হোক, আমরা যতটুকু কাজ করতে পারছি, আমরা যদি আফটার বিফোরটা একটু দেখে নিই ইমেজটা নিয়ে। সো আফটার বিফোর, সো দেখেন আফটার বিফোর একদম ফুললি আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা স্মুথ টোন চলে আসছে। সো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। সো এখানে কোশ্চেন থাকলে 2 মিনিট কোশ্চেন নেব, আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তী এই ইসে চলে যাবো, যে ডার্কনেস লাইটনেস কন্ট্রোলে। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। এটা হচ্ছে ইমেজ রিটাচ, অথবা আপনি ইউটিউব থাম্বনেইলের জন্য প্রচুর পরিমাণে ব্যবহার হবে। যেহেতু কথা উঠতেছে বারবার, আমি একটু দেখাই নিয়েই আসি। বাংলা
নাটক ইউটিউব থাম্বনেল ডিজাইন। সো ওইখানে আপনার যারা প্রফেশনাল কাজ করে, আরে বাংলা নাটক ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ দিলে গুগলে আমার ভিডিওটা 2 নম্বরে আসে। ভালোই তো, ভালোই র্যাঙ্ক করছে। হ্যাঁ, আপনারা একটু দেখেন, মাঝে মাঝে দেখলে টেকলে আমার চ্যানেলটা একটু র্যাঙ্ক ট্যাঙ্ক করবে। এটা তো খেয়াল করি নাই, ভালোই হলো। আগে দেখতাম এই যে আরফান নিশুর এটা র্যাঙ্ক করতো, এই যে র্যাঙ্ক করা নষ্ট হয়ে দেখছেন আমার আমার চ্যানেলের ভিডিও নিয়ে। এই যে এর আগে একটা দেখছিলাম, এই ভদ্রলোক ভিডিও বানায় এই যে আপলোড করে দিয়েছে, কারা কারা যেন আপলোড করেছে। এর আগে কতগুলো হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিছিলাম, এই করে আর কি। এই জন্য আমার ওই আরফান নিশুর ভিডিওটা র্যাঙ্ক ফল করছে। বিভিন্ন চ্যানেলগুলোতে এরকম আলতু ফালতু আপলোড করতেছে। আচ্ছা যাই হোক, যেইখানটায় আমি গেছিলাম সেটা হচ্ছে, দেখি ভালো একটা থাম্বনেল, এই থাম্বনেলটা ভালো দেখা যায় না। এই জারফান নিশির এটা ভিতরে ই করছে, র্যাঙ্ক করছে, উপরে র্যাঙ্ক করে নেয়। আচ্ছা এইখানটায় কিছুটা দেখা যায়, বাট খুব বেশি না। এই যে এইটা দেখা যায়, খেয়াল করলে দেখবেন, একটু দেখেন ফেজের স্মুথ বিষয়টা দেখেন। আমি একটু কপি করে নিয়ে আসি, এরকম অনেকগুলো আছে, খুঁজলে তো ডেফিনেটলি পাবেন, বাট সময়ের কালে যেটা হয় আর কি, অনেক কিছুই পাই না। যেমন এই যেটা আছে, এটা নাকের উপরে। সো এই দুইটা দিয়ে দেখাই, বুঝাই আগে। এই ছবির কোয়ালিটি তো ওরে বাপরে বাপ, কি জঘন্য কোয়ালিটি। এই ফেসটা একটু বেশি দেখা যাচ্ছে, এই ফেস প্রত্যেকটাই আছে, আপনারা একটু দেখলেই পাবেন যে ফেসগুলো কিভাবে এই কাজগুলো, এইগুলো করলে হয় কি রিয়েলিটি একটা লুক আসে। আর ওই পোস্টার তো পোস্টার, সেখানে তো আসলে মানে আর্টিফিশিয়াল কিছু থাকলে তো ভাল লাগবে না, তাই না? একটা ছবি মনে হচ্ছে আইসে বৈশা আছে, যেমন এখানে এটা মনে হচ্ছে সামনে আছে, এখানে একটু শ্যাডোর কাজ আছে, ফেজের মধ্যে এই পাশটা একটু কালো, এই পাশটা মানে একটা শ্যাডোর ফিলের কারণে এটা হয়েছে। যাই হোক দেখেন, এই যে স্মুথের কাজ তো এখন আপনারা পারবেন, এর চাইতে ভালো স্মুথ চাইলে তো আরো একটু মান বাড়াই নিতে হবে। এখন এই স্মুথ আপনারা পারবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন, দেখেন এই যে ফেসটা দেখেন, এই নাকের এই অংশটা একটু লাইট আছে, খেয়াল করলে দেখবেন নাকের এই অংশটা এখানে একটু লাইট আছে, এখানে লাইট আছে। আবার এই চিক্সের এই জিনিসটা দেখেন, এটাকে কি বলে জানি না, আবার অন্য কিছু না, এটা আমি যতটুকু জানি ইমেজ রিটেক্সের ক্ষেত্রে ওইটাই বলে। তো এই জায়গাটা এইগুলাতে হচ্ছে জলিন, হ্যাঁ এরকমই, জোলাইন এরকম সামথিং, হ্যাঁ। তো এই জায়গাটায় হচ্ছে ডার্ক থাকে, তারপরে এই যে বুরুর এই জায়গাটা ডার্ক ডার্ক থাকবে, চুলগুলো ডার্ক থাকবে, লিপসের নিচে একটু ডার্ক থাকবে, গলার এই ভাঁজগুলোতে, যেমন এই ভদ্রলোকের দেখেন এই জায়গাটা একটা ডার্ক। তো এই যে ডার্ক আর লাইটের একটা কম্বিনেশন, এইটা এখন আমরা একটু দেখবো। এই যে দেখেন, এই যে, ঠিক আছে। তো স্মুথ আমরা করতে পারি, এই ডার্ক আর লাইটের কম্বিনেশনটা এখন আমরা একটু দেখবো। আচ্ছা এই দুইটা ইমেজকে মিলিয়ে আমি একটা ইমেজ একটু করে নিচ্ছি, যেহেতু আমার ইয়াটা শেষ করা। সো এই, তো এখন প্রথমে হচ্ছে আমার যদি আপনারা চান, গুগলে রেফারেন্স আছে, গুগলে এখানে সার্চ দিলে আমার কাছে একটা ইমেজ ছিল, একটু খুঁজে দেখতে হবে এই ইমেজটার কোন অংশে কতটুকু সাদা হবে, কোন অংশগুলোতে ডার্ক হবে, এটা ওখানে মার্কিং করা আছে। তারপরে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, যেমন আমি ব্রাশ টুল দিয়ে যদি একটু সরাসরি বুঝিয়ে দিই, একটা লেয়ার নিচ্ছি। তো এই অংশগুলোতে সাধারণত একটু লাইট থাকে, এই পোর্শনটায়, এই যে এই পোর্শনটায় সাধারণত একটু লাইট থাকে। এই পোর্শনগুলো সাধারণত একটু লাইট থাকে, এই পোর্শনগুলোতে, এইখানে আবার লাইটগুলো থাকে এইভাবে, এইভাবে লাইটগুলো থাকে দেখবেন, এই পোর্শনগুলোতে একটু লাইট থাকে। আবার কখনো এই পাশটায় থাকে, এই পাশটা আবার লাইট, এই যে এইখানটায় দেখবেন, এইখানটা একটা লাইট থাকে, এই যে এইখানে একটা লাইট থাকে দেখবেন, এইখানে একটা লাইট থাকে, এইগুলোতে সাধারণত লাইট থাকে দেখবেন, এই জায়গাটাও থাকে। আবার আপনার
ডার্কের পার্টগুলো দেখবেন সাধারণত এই জায়গাটা ডার্ক থাকে, এটা দেখা যায় না, এই যে এই জায়গাটা ডার্ক থাকে। তারপরে এই যেগুলো স্মাইল থাকলে তো অবশ্যই নাকের এই জায়গাটায়, নাকের দুই পাশটায় থাকে এই জায়গাগুলো একটা পাশ, তারপর এই পাশটা, এই যে এই পাশগুলো, এই পাশগুলো ডার্ক থাকে, এই চুলের এই পাশগুলো ডার্ক থাকে সাধারণত। তারপর গলার এই অংশটায় ডার্ক থাকে, এই অংশগুলোতে, এগুলোতে দেখবেন আপনারা সাধারণত ডার্ক থাকে। তো এই জিনিসগুলো ছাড়াও আপনি চুলগুলোকে একটু দেখবেন, ওই যে এই যে সার্চ দিলাম, চুলগুলো দেখবেন একদম মনে হয় যেন খুবই স্মুথ, খুবই ফ্রেশ, কিন্তু আসলে আদতে ওরকম না। এরকম চুলগুলো দেখলেই বুঝবেন, ফেসগুলো দেখলেই বুঝবেন যে মারাত্মক। এই যে দেখেন, এটা তো ভালোই বোঝা যায়, এই যে দেখেন এটা একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। সো এইটা করার জন্য আমরা মূলত এইখানে একটা টুলস আছে, দেখবেন এই টুলসটার নাম হচ্ছে ডজ এবং বার্ন। ওই যা দেখাইলাম এতক্ষণ, ওই ইফেক্টগুলোকেই বলা হয় ডজ অ্যান্ড বার্ন। আর স্পঞ্জ, আর এইখানে একটা টুলস আছে স্মজ, এটা স্মুজও বলে স্মাজও বলে। এই দুইটা টুলস দিয়ে আপনি সাধারণত আমরা যে স্মুথের কাজ করছি না, ওইটা ল্যাপটানোর একটা কাজ করে, ল্যাপটানো মানে একটু টানা টানা। দেখবেন চুলগুলো মাঝে মাঝে দেখবেন কিছু চুল আছে অয়েল পেইন্টের মতো মনে হয়, অয়েল পেইন্টের মতো, এজগুলো একটু অয়েলি অয়েলি মনে হয়। এই যে চুলগুলো এই দিকটা দেখবেন, এই দিকে ওই কাজটা করা যায়। তো যাই হোক, ওগুলো ডিটেলসে যাবো না। আর ব্লার আর শার্পের কাজ আপনারা বুঝতেছেন। শার্প মানে যেটা একটু অনেক সময় অনেক ইমেজ থাকে ব্লারি, সেটাকে একটু শার্প করে নিতে পারেন। অনেক সময় ব্লার থাকলে করে নিতে হয়, শার্প থাকলে ব্লার করে নিতে হয়। আচ্ছা, এই দুটো শেষের দিকে দেখি, আগে দিতে দেখি। ডজ, তো ডজের কাজ হচ্ছে লাইট, বার্নের কাজ হচ্ছে ডার্ক। তো লাইটিং তার মানে এই অংশগুলো আমার লাইট হবে। হ্যাঁ, তো আমরা ব্রাশটা আগের মতোই সফট আছে, হার্ড আছে, বড় ছোট আগের মতোই। এখানে একটা টোন আছে রেঞ্জ, মানে আপনি চান কি লাইটটা কি একদম খুব লাইটিং হবে, মানে একদম ফকফকে সাদা, নাকি একটু লাইটটা একটু ডার্কের মতো করে হবে, নাকি ডার্ক এবং লাইটের কম্বিনেশন থাকবে। তো সাধারণত আমরা মিড টোনে রাখলে কি হয়, একটু কম বেশি অ্যাডজাস্ট করতে পারে, এই জন্য মিড টোনেই রেখে কাজ করাটা সুবিধা। এরপর হচ্ছে এক্সপোজার। তো এক্সপোজার ব্যাপারটা হচ্ছে আপনার, আপনি যে নর্মালি লাইটিংটা বাড়াচ্ছেন সেটার পরিমাণটা কত থাকবে। ওই যে কাইন্ড অফ একটু আগে অপোসিটির মতো নিলাম সেটাই। আর বাকিগুলো আমাদের না, বাকিগুলো আমরা যদি ওই যে ট্যাবলেট নিয়ে কাজ করি সেখানে একটু সাপোর্ট পাবো। আর এটা ব্রাশ নিলে অ্যাঙ্গেলটা ঘুরায় নিজেদের মতো। আর প্রোটেক্ট টোনটা রাখলে কি হবে, ফেজের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা নষ্ট করবে। তো ব্রাশটা আমরা এই যে এক্সপোজার 20 করলাম, করে আমরা মিড টোন নিলাম। আর এখান থেকে অবশ্যই ডজটা নেবেন। ডজটা নিয়ে এবার ব্রাশটা ছোট করে আমরা ব্রাশ করছি। তা আমি প্রথমে হচ্ছে নাকের উপরটা হালকা করে এবার একটা টান দিয়ে হালকা করে, এ দেখেন একটা কিন্তু লাইটিং চলে আসছে। তারপর এই জায়গাটা একটা লাইটিং, এই জায়গাটা মনে হয় বেশি লাইটিং হবে না, and হালকা একটা লাইটিং থাকবে এরকমটা। তারপরে থুতু নিবে এই জায়গাটায় হবে, এই যে লিপসে দেখবেন এইখানে। এগুলো নিজেকে একটু সময় দিয়ে একটু প্র্যাকটিসে বসালে দেখবেন কত সুন্দর সুন্দর ভালো ভালো আউটপুট বের করতে পারতেছেন। আর চাইলে এই যে দাঁতগুলো ফর্সা করে নিতে পারেন এটা দিয়ে একটু, চোখের এই যে সাদা অংশগুলো।
বেশি বেশি এখানে দেখবেন একটু বেশি বেশি পোড়ায় ফেলে, এরকম একটা দাগের মতো চলে আসে না। তো আমরা একটু নর্মাল দেখলাম। সো নাও আফটার বিফোর দেখেন, এই দেখেন আফটার বিফোর, আফটার বিফোর। সো এখন এইটাকে হচ্ছে আমরা কি করব, বার্ন করব। সো বার্ন টুলে যাচ্ছি, বার্নে গেলাম। সো বার্ন টুলে গিয়ে এবার যেই জায়গাটা আমার ওই যে কালো করতে হবে, একই মিড টোন রাখবেন, 20 রাখলাম, দেখে কাজ করলাম বার্নের। একটু যদি বাড়িয়ে নেন বার্নের কালার, তাহলে দেখবেন আরো রেজাল্টটা পারফেক্ট আসবে, একটু ডিফারেন্ট লুক আর আসে আর কি। চুলগুলোকে একটু করে নেন, বুড়োটাকে একটু করে দেন। যদি আমার বার্নটার কালারটা, এক্সপোজারটা আর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি আর সময়ের জন্য করছি না। দেখবেন আগামী ক্লাসের যে এক্সটেনশনটা সেটা দিলে দেখবেন আপনাদের এই জিনিসগুলো একটা সলভ ইজিলি হয়ে গেছে। সেই মোটামুটি আর কি, যতটুকু আপনাদের বোঝানোর দরকার ততটুকু বুঝাইলাম। এইটা করার পরে আমাদের আসলে কালার কারেকশনটা করতে হবে। আমি একটু জাস্ট অ্যাডজাস্টমেন্টটা একটু ফাস্ট ফাস্ট করে একটু জাস্ট দেখাচ্ছি, যেমন ধরেন এই। সো কাইন্ড অফ এরকম। সো না দেখেন আফটার বিফোরে পার্থক্য। সো এইটা হচ্ছে আমাদের এই যে বার্ন আর ডজের মেইনলি কাজটা, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কপি করি, দেখি আরেকটা পাওয়া যায় কিনা ছবি ইমেজ। আচ্ছা, এই ইমেজটায় আপনার বার্ন ডজটা আরো ভালো হয়তো বা বুঝতে পারতেন। এই যে যেই জায়গাটা লাইট, সেই জায়গাটা ব্রাশ করলে দেখবেন লাইট হয়ে যায়। আমি একটু জাস্ট যদি এটা দিয়ে আর একটু দেখাই, দেন কপি করলাম। সো ডজ নিলাম, প্রথমে হচ্ছে ডজ নিয়ে যেখানে লাইট, যেমন এইখানটা লাইট দেখেন, এইখানটা আমি একটু যেখানে হাইলাইট করা দরকার আর কি, সেখান থেকে আমি এই যে হাইলাইট করছি। একটু পরে দেখবেন আফটার বিফোরের পার্থক্য একদম ক্লিয়ার। এরপরে ধরেন আমরা এখান থেকে বার্নে যাই, যে অংশগুলো কালো কালো সেগুলোকে আর একটু কালো করে দিচ্ছি। তো দেখেন এখন যদি আফটার বিফোরের পার্থক্য দেখেন, এই যে লাইটিং, এটা পুরো একটা লাইটিং চলে আসছে একদম, দেখবেন ফুললি একটা লাইটিং চলে আসছে। সো এটা হচ্ছে মেইনলি ডজ আর বার্নের কাজ। আর এই চাচার ইমেজটাই আমরা একটু ওই যে স্মাজের বিষয়টা একটু দেখি। স্পঞ্জ টুলের কাজ মূলত ওইটা না, আমরা হচ্ছে স্মাজেরটা দেখি আগে। স্মাজ, এটার আবার বিভিন্ন ধরনের ব্রাশ আছে কিন্তু, এই যে এখান থেকে আপনি বিভিন্ন ব্রাশ নিয়ে কাজ করতে পারবেন। আমি একটু দেখি এখান থেকে ডিফারেন্ট ব্রাশ আছে কেন।
আচ্ছা, এটা আবার স্মাজের ব্রাশ না, স্মাজের জন্য ব্রাশ নিতে হবে ডিফারেন্ট। ড্রাই ব্রাশটা ওইটার জন্য কাজ করবে না, এই ব্রাশগুলো আবার কাজ করবে। এই যে স্মাজের জন্য এই ব্রাশটা কাজ করবে, সো এইটা দিয়ে আমি একটু কাজ করি। তো নাও দেখেন, ওপস, এটা একদম অনেক বড়, স্ট্রেংথ একটু কমিয়ে দেখি। তারপরে স্ট্রেংথ অনেক বড়, এটা ব্রাশটাই অনেক বড়। এই যে স্মুথের বিষয়টা, এটা হয়তো আপনারা দেখতেছেন, বুঝতেছেন, হয়তো অল্প অল্প করে কাজ হচ্ছে। মূলত টেক্সচারটা চ্যাপটা হয়ে যায়, টেনে ল্যাপটানো একটা ভাব চলে আসে। দেখি আমাদের নর্মাল ব্রাশে যে আউটপুট দেয় সেটা দিয়েই দেখি। এই যে এখানে একটু বোঝা যাচ্ছে, এই যে টান দিলে একটু বোঝা যায় হয়তো, এই যে একটু বোঝা যায়। আমি সচরাচর এটা এজগুলোকে স্মুথ করার কাজে একটা ব্রাশ বানিয়ে তারপর এখান থেকে এটা নিয়ে কাজ করি আমি পার্সোনালি। এই যে এরকম এরকম টান দিয়ে তখন ওই এজগুলোকে স্মুথ করে নিই, অনেক সময় প্রয়োজন হয় এটা। দেখেন অয়েল পেন্টের মতো। যাই হোক, এই হচ্ছে কাজ। আচ্ছা ধরেন এইটাকে, চোখটাকে একটু, আচ্ছা স্পঞ্জ টুলসটার আবার একটা সেটিং আছে, সেটিংটা না করে নিলে হবে না। আপনি যদি কালার চান তাইলে এখানে স্যাচুরেট, ডিস্যাচুরেট আছে। ডিস্যাচুরেট মানে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে আর কি। হ্যাঁ দেখেন, আমি যদি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। টেক্সচার কিন্তু ঠিকই আছে, এটা অতটুকু জায়গা কালো হয়ে গেল, হয়ে গেছে। সাপোজ এই পাগলামি যত সব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্লাড টুলের কাজ। ব্লাড টুল ওই যে বললাম স্মুথ করবে, স্মুথ যেমন হচ্ছে ফেজ। এই স্মুথটা আসলে খুব বেশি ইফেক্টিভ ওই আগেরটার মতো হবে না। এই যেভাবে ব্রাশগুলো দেখবেন, ওই যে এটা টেক্সচার আসলে নষ্ট হয়ে যায়, এই যে টেক্সচার থাকে না, এই যে ব্লার হয়ে গেছে, এবার টেক্সচারটা নষ্ট হয়ে গেছে। দেখেন আবার শার্প করবেন, এই চোখটাকে ধরেন আর একটু শার্প করবেন, এই যে ক্লিক, দেখেন এই যে চোখটা শার্প হয়ে গেছে। দেখেন আফটার বিফোর, এই চোখটা ছিল স্মুথ ব্লারি, এই শার্প হয়ে গেছে, এই দেখেন শার্প হয়ে গেছে। ওই তো আর কি, কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। অনেক সময় দরকার হয় যে ছবিটা শার্প করার দরকার আছে একটু, এই যে এখান থেকে দেখেন ব্রাশ করলে শার্পটা বের হয়, দেখেন এখানে শার্পনেসটা তখন ক্লিয়ার হয় আর কি। এই যে এখানে ব্লার ছিল, এখান থেকেও বের করে নেওয়া পসিবল। মাঝে মাঝে একটু এদিক সেদিক দরকার হয় শার্প করার। আমি যদি ওইটা চিন্তা করি, ওইটা ছাড়া কিন্তু ছবিটা বেশ ভালো শার্প হয়েছে। দেখেন আফটার বিফোর অনেকখানি চেঞ্জ হয়েছে আফটার বিফোর, মানে এনহ্যান্সমেন্টের কাজগুলো এটা দিয়ে করতে হবে, খুব ভালো শার্প হয়েছে। এই তো টোটাল বিষয়টা হচ্ছে, আমাদের এই টুলসগুলো দিয়ে আপনাদের বাসায় গিয়ে একটু ট্রাই করতে হবে সুন্দর সুন্দর ইমেজের উপরে। এই ইমেজগুলো হয় পিক্সাবে, পিক্সেল, আনস্প্লাশ, এই সাইটগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। এই সাইটগুলো থেকে নিয়ে ভালো কোয়ালিটিফুল ইমেজ নেবেন, একদম র ইমেজ পাবেন, এরকম লিখে সার্চ দিবেন র মডেল, অথবা হচ্ছে আপনি আপনার মতো একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, এরকম সুন্দর সুন্দর মডেল পাবেন, বা আপনার যেটুকু লাগবে যেভাবে। আমি বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্নভাবে, যেমন এই যে এটার একদম কোনো ধরনের মেকআপ নেই, এটাকে হয়তো কোনো ক্লাসে মেকআপ করে হয়তো বা ওরকম বিউটিনেস বাড়িয়ে দেখানো হয়, তো এরকম আপনার মতো আপনি
চাইলে পাবেন। যেমন এই ছবিটা হয়তো আগামী ক্লাস দেখবেন, এই যে চোখ টোক লিপস এগুলোর কালার চেঞ্জ করা, আরও অনেক বিষয়। যেমন এই যে এই ছবিটা, তারপর এই ছবিগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখবেন একদম, তারপর এই ছবিটা যে ফ্যাকাশে ফ্যাকাশে এটা কালার কারেকশন, এরকম অনেক বিষয় আছে। তার কারণে আমি স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করেছি। সো আপনারা যারা চান এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে ইমেজগুলো কালেক্ট করবেন। তো আপাতত এই ছিল আজকে ক্লাসের টপিকস, আজকে আর আগাচ্ছি না, আপাতত এইটুকুই। যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে বাইরে রেকর্ডের বাইরে নিচ্ছি।